আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আমি আসলে বাসায় একা, ওয়াসি চলে গেছে স্কুলে। আমি একটু বোনা খিচুড়ি করছি আর আমার জন্য ডিম বাচ্ছি। ওয়াসির আসলে ওকে আলু চিপস বানিয়ে দিব। এই তো এই স্কুলে যেতেই চায় না, শুধু বাহানা। না আম্মু আমার শরীর খারাপ লাগে, আম্মু আমি ভয় পাই, আম্মু আমি এটা সেটা। আমি বলছি আজকে স্কুলে না গেলে তোর মাথা আমি ফাটিয়ে ফেলবো। বলে আম্মু এটা তো বাংলাদেশ না, এটা ব্রাজিল, ওদের সাথে আমার কথাবার্তা বলতে ভালো লাগে না। ও এরকম এরকম। আমি বলছি যে এরকমই হোক, তুমি যেখানে আসছো এখন তো ক্লাস করতে হবে, স্কুলে পড়তে হবে, না লেখাপড়া না করলে তো হবে না। এখন দেখি কি হয়। ঠান্ডার মধ্যে একটা কুক বাই করছি ফ্রিজ থেকে, এখন এটা খাবো। অনেক গরম পড়ছে আজকে, আল্লাহ বলার বাইরে, এত গরম। আমি এটা খুলবো। বন্ধ হয়ে গেছে। ওয়াসি বলতেছিল ফুচকা খাবে, এখন আমি বলছি ফুচকা না, আমি ভেলপুরির মতো একটা বানিয়ে দিচ্ছি তোমাকে। এখন দেখি বানানোর পর আপনাদেরকে দেখাবো। ফুচকার জন্য ফুচকা বলতেছি, ওই যে যেটা বলছিলাম ভেলপুরি। ভেলপুরির মধ্যে যে আলু ডিম এটা মাখাইছি, সব মশলা দিব। খুবই টেস্ট। এই যে আমার ভেলপুরি রেডি, এখন ওয়াসিরকে দিব। এক পিস খাও তো ওয়াসির। আমি এক পিস খাই। ওয়াসিরের আর সহ্য হচ্ছে না খাওয়ার জন্য, আর বইল না। আমি বলছিলাম বানাবো না, কিন্তু ওয়াসিরের ফোর্সের কারণে এভাবে উঠবে না বাবা। চামচ একটু ইয়ে করে নিয়ে দাও, ভিতরে কাপটা ঢুকে। আস্তে 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 এসে খাও। কেমন হয়েছে? যা আমি গোসল করে আসছি। এখন বাজে প্রায় রাত 9টা, 9টা না 9টা 50। এই যে আমি এখন পরোটা ভাজতেছি। পরোটা ভাজবো, চা বানাবো, বানিয়ে ওয়াসির আমি খাবো, খেয়ে ওষুধ খাবো। তারপরে আমার ওষুধগুলো মিশে গেছে। এই যে আমার ওয়াসিরের চা নাস্তাটা হয়ে গেছে, এখন আমরা খাবো। এখন বাজতেছে প্রায় 11টা, অনেক রাত হয়ে গেছে। আর ওয়াসির এখন বিছনাতে গেছে ঘুমানোর জন্য। চা নাস্তা করছি তো, আর আসলে রাত্রে তো আর খাবার খাই না। চাই খেয়ে সন্ধ্যার চা আসলে রাতে খাওয়া হয়, চা খেয়ে ঘুমিয়ে পড়ি। আর বাংলাদেশে থাকতে তো ঘুমাতে ঘুমাতে সকাল 5টা 6টা বেজে যেত, বাট এখানে আসার পর 12টার ভিতরেই ঘুমিয়ে যেতে হয়। আর সব কিছু চেঞ্জ হয়েছে, কিছু করার নাই। আগে তো বন্ধুদের সাথে আড্ডা দিতাম, মজা করতাম, এনজয় করতাম। এখন তো ওরা নাই। এখন বেশি বেশি করে দোয়া করতেছি যাতে আমার বোন 3টা, আমার ভাগ্নিকে আমি আনতে পারি। অনেক চেষ্টা করতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ দোয়া কবুল করার মালিক। অনেক রাত হয়ে গেছে, আর কথা বাড়ালাম না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।